বন্ধুরা, আমরা এখন বসে আছি রেলওয়ে স্টেশনে। আজকে আমরা দেওঘর থেকে চলে যাচ্ছি কলকাতা। তো আমরা রেলওয়ে স্টেশনে বসে আছি, ভেবেছিলাম অনেকবার ঘর থেকে ভিডিওটা শুরু করব, হঠাৎ কারেন্ট চলে গেল জানেন। আর ওদেরও ইনভার্টার কানেকশন নেই, সেই জন্যে খুব অসুবিধায় পড়লাম। তো ভাবলাম স্টেশন থেকেই শুরু করব। আমরা বসে গেছি একটা প্যাসেঞ্জার গাড়িতে, তবে এইটা যাবে যশিডি অবধি। যশিডির থেকে আমাদের কলকাতার গাড়ি ধরবো, সেটা প্রায় রাত 11টা, প্রায় পৌনে 12টার কাছাকাছি। তো সেই জন্য রাতের ভিডিও করতে পারবো না, তো ভাবলাম স্টেশন থেকেই শুরু করি। আর বহুদিন বাদে জানেন এই রকম রাত্রেবেলায় জানলার ধারে বসে আছি, কী যে ভালো লাগছে আপনাকে কি বলবো। না আছে এসি কামরা, না আছে পর্দা, খুব ভালো লাগছে। ছোটোবেলায় আমরা তখন তো এসি ছিল না, এই জানলার ধারে বসার জন্যে কত ঝগড়া হতো, কে জানলার ধারে বসবে। আগে গিয়ে দৌড়ে গিয়ে জানলার ধারটা নিতাম। চুলগুলো হাওয়াতে এলোমেলো হয়ে যাচ্ছে, আর ছোটোখাটো নদী, গাছ, গ্রাম সব পেরিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ছে। এই জানলা দিয়ে জানেন কত কাগজ উড়াতাম, খুব ভালো লাগতো। এখন তো এসি কামরায় সব বন্ধ, কিছুই অত ভালো দেখা যায় না, না আসে বাইরের হাওয়া আর না আসে কিছু। যাই বলুন, ছোটোবেলার দিনগুলো ভালো ছিল। এখনকার চেয়ে আমার মনে হয় ছোটোবেলার দিনই ভালো ছিল। ট্রেনের ভেতরে তেমন কিছুই থাকতো না, তবু সেই অসাধারণ ছিল যাত্রাটা, সবচেয়ে আনন্দ। কখনো রাত্রেবেলায় দেখবেন চাঁদের আলো, কোথাও গাড়ি দাঁড়াচ্ছে, আপনি জানলা দিয়ে দেখলেন কত কিছু কেনার জিনিস, বাদাম ভাজা, চপ, আলুর চপ, সিঙ্গাড়া, নানা রকম। তো চলুন, আমরা একদম কলকাতা পৌঁছে তারপরে আপনাদের সাথে দেখা হবে। কেন কি রাতের গাড়ি তো, রাতের গাড়িতে আর আমি ভিডিও করব না, কলকাতায় গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। রাতে প্রায় পৌনে 12টার সময় আমাদের কলকাতার গাড়ি। তো উঠে আর কি ভিডিও করব, উঠে তো ঘুমাবারই সময় হয়ে যাবে, আর সকাল সকাল পৌঁছে যাব একদম কলকাতা। তো সেই জন্যই ভাবছি কলকাতায় গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, আমরা এখন যশিডির থেকে এসে গেছি, দেওঘর থেকে এসে গেছি কলকাতায়। তো রাস্তায় আর কোনো ভিডিও করতে পারিনি, আর দেওঘরেও কোনো ভিডিও করতে পারিনি, সিধা কলকাতায় চলে এলাম। যা অল্প স্বল্প আপনাদের দেখেছি ওই জন্য, কেন কি অনেক হেক্টিক গেছে, সেই জন্য করতে পারিনি বলতে পারেন। তো চলুন, এরপরে আমরা এখান থেকেও বেরোবো, এখান থেকে বেরোবো 2টোর সময়। তো আমাদের 4টের সময় গাড়ি, আমরা আছি শিয়ালদায়, গাড়ি ধরবো হাওড়াতে। তো সেই জন্য তো স্নান করে নিয়েছি, এসেই স্নান করে নিলাম, এরপরে খেয়ে নেবো দুপুরের ভাত, তারপরে বেরোবো। তো চলুন নিচে যাই, খেয়ে আসি, খেয়ে দিয়ে আবার বেরোবো। করা জানেন, এসে একদম ঘুমিয়ে গেছিলাম। সেই লাল কার্পেট, কাঠের সিঁড়ি না, আবার উঠেছিলাম জানেন, তালাটা দিয়ে দিলাম। অনেক জিনিসপত্র আছে, টাকা পয়সা আছে, ফোন আছে। আজকাল এক একটা মানুষের তো 3টে 4টে করে ফোন, একটা মানুষ 2টো 3টে ফোন, আবার ল্যাপটপও। আজকে সকালে এসে পৌঁছালাম, দেওঘর থেকে এলাম যশিডি, আর যশিডি থেকে এলাম শিয়ালদা, কলকাতায় চলে এলাম। তো আজকেই খেয়ে দিয়ে আবার সরাইঘাট ধরবো। বুঝতে পারছেন, আমার হাজব্যান্ডের অফিসের ছুটি নেই, এই রকম দৌড়াদৌড়ি করে আসা। বন্ধুরা চলুন, এখন যাব, এখন বেরিয়ে যাব, কেন হাতে একটুখানি সময় থাকতে থাকতে যাওয়া ভালো। কারণ স্টেশনেও অনেকটা হাঁটতে হয়, হড়বড় হড়বড় করে খেয়ে দিয়ে হাঁটতে ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড একটু না আগে আগে গিয়ে বসে থাকা একটা স্বভাব আছে, কী আর বলবো বলুন। যদি 4টের সময় গাড়ি থাকে তো 1টার সময় গিয়ে বসে থাকে, তবে এখন বাজে 1:15, তো বেরিয়ে যাওয়াই ভালো। আর শিয়ালদা থেকে হাওড়া বেশি দূর না, একদম কাছে, তবু 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকবে। অত আর ঝগড়া করবো বলুন তো,
দেখে নি আলমারিতে কিছু আছে কি না, কিছু নেই, দেখে নেওয়া ভালো জানেন। আমি একবার না 2-3বার চেক করি। তো চল আগে নামিয়ে আমার 2 হাতে জিনিস এখন এটা রাখি। চল 2 হাতে জিনিস, সিঁড়ি নামবো, যদি পড়ে যাই না রাখি আমি। তো আমরা আজকে বুক করেছি যাত্রী সাথী। তো আমাদের যাত্রী সাথী ওই যে আসছে, দেখতেও পাচ্ছি, ওই যে দেখছেন সাদা গাড়িটা ওইটাই। তবে শিয়ালদার থেকে হাওড়া খুবই কাছে, বেশি দূর নেই। তবে আমাদের লাগেজ বেশি নেই, আমার হাজব্যান্ডের একটা বাক্স আর আমার একটা টুকিটাকি জিনিস আছে। তো একটা বাক্সতেই আমরা 2জনকে জিনিস এসছে। আমার হাজব্যান্ডও খুব একটা বেশি জিনিস নিয়ে চলাফেরা করে না, আর আমারও তাই। 3-4টে জামা থাকলে আর 2-3খানা লেগিংস থাকলে হয়ে যায়। সাথে যদি জিন্স প্যান্ট থাকে তাহলে তো কথাই নেই। তবে শিয়ালদা থেকে এই যে বললাম হাওড়া খুবই কাছে। যখন আমার বয়স অনেকটাই কম ছিল একবার জানেন শিয়ালদার থেকে হাওড়া হেঁটে চলে গেছিলাম, খুবই কাছে, মানে একটু হাঁটলেই তো বড় বাজার, তারপরে একটু হাঁটলেই হাওড়া ব্রিজ, তারপরে রেলওয়ে স্টেশন। তো একবার যখন আমাদের প্রথম বিয়ে হয়েছিল তখন আমরা একবার এই গল্প করতে করতে শিয়ালদার থেকে হাওড়া হেঁটে চলে গেছিলাম। তাই তখনই বুঝলাম যে খুবই কাছে। এখন তো আর এই লগেজ ফাগেজ নিয়ে হাঁটাও যাবে না, কিছুই না। তো সেই জন্যে বললাম যে খুবই কাছে। এসে দেখলাম এখানে প্রচুর ছানাওয়ালা ট্রেনে নেমেছে, লোকাল ট্রেন থেকে। তো ওদের জিজ্ঞেস করতে বললে একটু নিয়ে যান না, খেয়ে দেখবেন, 300 টাকা করে কেজি। তো আমি 100 টাকা চাইছিলাম, বললো না 100 টাকা দেবো না, 150 টাকা। সেই দেখে আমার হাজব্যান্ড বললো নিয়ে নাও, ছানাটা ভালোই লাগছে। তো এসিতে যাবো তো, তো সেই জন্যে ভাবলাম একটু নিয়েই নিই, জানি না কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে। তা আমরা চলে এলাম রেলওয়ে স্টেশনে। আর এসে দেখলাম বাবা প্রচণ্ড ভিড়, আর পাখাগুলো যেন মনে হচ্ছে গায়েই লাগছে না হাওয়াগুলো। চলো পাখার কাছে যাবে, যাবে তো চলো, সিটই তো নেই। আমরা এখন বসে আছি, আর আমাদের গাড়ি এখন সময় হয়নি, লেট নয়, সময় হয়নি, আমরা আগে চলে এসেছি, অনেক আগে। হ্যাঁ, ভালো লাগবে। দেখুন একটা চশমা ডান্টি ভেঙে গেছে, জানেন কি অবস্থা। আর একটাই চশমা এনেছে, আর চশমা আনেনি, ধাক্কা দেখিতে চশমার ডান্টিটা ভেঙে গেল। যারা চশমা পরে বুঝতে পারছেন তাদের কি অবস্থা, চশমা ছাড়া দুনিয়া অন্ধকার। আমার হাজব্যান্ডকে বলি সব জায়গায় 2টো করে নিয়ে যাও, একটা যদি কখনও ভেঙে যায় তাহলে কিন্তু আরেকটা দিয়ে কাজ চলবে। সে না, একটাই পরে চলে এসছে। বুঝতে পারছেন, আজকে একটা ডান্টি ভেঙে গেছে, তো বিনা চশমা ছাড়া দেখতে পারবে না, ওই রকম অবস্থায় পড়ে আছে। বলুন তো কতটা খারাপ লাগে। আর কত ভিড় দেখুন, জেনারেল কম্পার্টমেন্টে ওঠার জন্যে সব লাইন দিয়ে লেগেছে, আপনাকে আমি দেখাচ্ছি দেখুন। আর আমাদের ট্রেনটা এখন ঢুকছে, সেই জন্যে সবাই লাইন দিয়েছে, এই যে দেখুন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই। এগুলো লোকাল প্যাসেঞ্জার, সব জেনারেল কম্পার্টমেন্টে উঠবে, আর কিছু দূর গিয়ে গিয়ে সব নামা শুরু করবে। চলুন আগে গিয়ে বসি, তারপর কথা হবে। বন্ধুরা আমরা এখন বসে গেছি, আর একদম রাইট টাইম, ছাড়ার অপেক্ষা। চশমার একটা ডান্টি গেছে ভেঙে, বলি সবসময় 2টো করে চশমা ক্যারি করতে, না একটাই নিয়ে আসবে। চশমা যখন তখন পড়ে এমনি হতেই পারে, আছে তবু আনবে না। চলুন আপনাকে দেখালাম আমরা প্যাসেঞ্জার গাড়িতে রাত্রেবেলায় আসছি, সেই দৃশ্যটাই আমার বারবার মনে পড়ছিল। এত ভালো লাগছিল রাত্রেবেলায় যখন না এক একটা গ্রাম পেরিয়ে যাচ্ছে, কি সুন্দর লাইট জ্বলছে, কত ভালো লাগছিল বিশ্বাস করবেন না জানেন। আর এখন যাচ্ছি এসি কামরায়, ততটা কিন্তু যতটা ভালো লাগার কথা ততটা কিন্তু ভালো লাগছে না। সেটাই মনে হচ্ছিল, জানলার ধারটাই মনে হচ্ছিল ভালো লাগছে। বন্ধুরা গাড়ি তো ছেড়ে দিয়েছে, আর কালকে ভালো করে ঘুম হয়নি জানেন, একদম ঘুম হয়নি। আর এ তো শুয়েই গেছে এদিকে। তো চলুন আমি একটু শুয়ে পড়বো, উঠে আবার দেখা হবে। আমরা খেয়ে দিয়েই এসছি, আর চুলটা একদম ভেজা, আর ঘামে ভেজা, ঘামে। আর ছানা কিনেছি দেখালাম না আপনাকে,
জানেন কত সস্তা, 300 টাকা কিলো। সেই শুনে আধা কিলো নিয়ে নিলাম। ভালো তো হবেই হবে, এগুলো সব মিষ্টি দোকানে যাচ্ছে, এই মিষ্টি গোটা কলকাতা খাচ্ছে। চলুন একটু শুয়ে যায়, খুব ঘুম পেয়েছে খুব। আরেকটা ট্রেন আসছে, প্যাসেঞ্জার গাড়ি। প্যাসেঞ্জার গাড়ি আমি বুঝি না, সিট থাকতো না, সবাই গেটের কাছে দাঁড়িয়ে থাকে। শুয়ে যায়। কম্বলগুলো যা নোংরা না, প্রত্যেকবার ভাবি না নিজের একটা কম্বল বা বালিশ নিয়ে আসবো, কিন্তু জামা কাপড় হয়ে যায় আর কি, তখন মনে হয় দূর নিয়ে নেবো। তবে একটা চাদর আনতেই হবে, নিজের চাদর কম্বলের থেকে। চাদরগুলো না ডেলি ওয়াশ করা হয়, কিন্তু কম্বল ওয়াশ করা হয় না। চলো একটু শুয়ে উঠে দেখা হবে। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা না, কটা কটা বাজে? 9:30 বাজে। জাস্ট মালদা স্টেশন পেরোলো আর আমি এখন ঘুম থেকে উঠলাম। খুব ঘুমিয়েছি ভাই, সেই যে আপনাদের সাথে কথা বলে শুয়েছি না, ঘুমিয়েছি। তবে জানেন তো অনেক টুপিটাকি খাওয়া হয়েছে, রাত্রে কিছু খাবো না, অনেক কিছু খেয়েছি এই যে, তো সেই জন্য আর কিছু খাবো না ভেবেছি, এরপরে আর একটু শুয়ে যাবো। খুব ওইখানে হেডটিক গেছে খুব, মানে কী বলবো আর। তো সেই জন্য ঘুম হয়নি, এখনও শুলে ঘুমিয়ে যাবো। এই এখন চার্জ দিলাম, তো শোবার আগে ভাবছি এগুলো সব কটা গুটি দিয়ে শুই। তো আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে পরোটা আর ভেন্ডি ভাজি। পরোটা এনেছিল, ভেন্ডি ভাজি এনেছিল, তো ওইটা খেয়ে নিয়েছে। তো চলুন শুয়ে পড়ি, একদম সোজা সকালে দেখা হবে। এখন তো রাত্রেবেলায় কিছু দেখাবারও নাই, আর কি কথা বলবো এখানে। দেখুন এনার খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে জল টল, সামনে খোলা আছে বই, আর এই যে বললাম না আপনাকে একটা চশমা ভেঙে গেছে, এই ভাঙা চশমা পরে এক ডান্টি পরে উনি দিন চালাচ্ছেন। তোমার খাওয়া হয়ে গেছে, এখন কী করবে বলো বন্ধুদের? একটু বই পড়া, তারপরে শুয়ে পড়া। আমাদের গল্প হয় কম, লড়াই হয় বেশি। বলছে না না এটা অন্যায়, তো অন্যায়টা করে কে? ছোট ছোট জিনিসে, ছোট ছোট জিনিস, এইটুকুটুকুর জিনিস, খালি তর্ক 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 হতে হতে ঝগড়া। প্রথমে হয় প্রেম, ভালোবাসাবাসির কথা হয়, অনেক পুরনো পুরনো কথা হয়, তারপরে হয়ে যায় তর্ক, তারপরে হয়ে গেল দেখলেন ঝগড়া। এমন ঝগড়া 2 দিন কথা বলা বন্ধ। মানে সবটা উদ্যোগ আমাকে নিতে হয়, এটা ছেলেদেরই কাজ। তো চলুন বন্ধুরা একটু শুয়ে যাই, আবার সকালে দেখা হবে। ট্রেনে আর কত কথা বলবো। আর ওই যে বাবা ধামের প্যাঁড়া। গুড মর্নিং। ওর সাথেই চলেছি আর ঘন্টাখানেকের মতো, তার আগে হয়তো পৌঁছে যাব। সারা রাত খুব ভালো ঘুম হয়েছে, গাড়িটাও খুব ভালো চলেছে। এদিকে মনে হয় বৃষ্টি বাদল ভালোই হয়েছে, সব দিকে জলে ভরা। এটাকে বলতে পারেন প্রি মনসুন সামার। মনসুন নামবে মে জুন মাসে, তার আগে বৃষ্টি একবার হয়ে যাচ্ছে। हाँ मैडम पिज़्ज़ा चाय पीजिए तो सर, कल तो मैडम को चाय पिलाएगी अभी। अब বিস্কিট খাবে তো খাও, বার করো। बिस्कुट भी लाए नहीं, हमको चाय खा लिया था। चाय काला काला क्यों लग रहा है भाई? टेस्ट बनाए चाय, बढ़िया बनाए चाहिए, चॉकलेट चाय। চা নিলাম, উঠে একটু ফ্রেশ হলাম,
মুখে একটু লিপস্টিক, চোখে কাজল, গালে পাউডার, ফেস পাউডার, ব্যাস। ছয়গাঁও। আজকে তো বহুদিন বাদে ট্রেনে একটু মানে এমনি হলো না, তো এমনি নেমে যায়। হাতে একটু সময় ছিল, আর যা ঘুমিয়েছি না, এ আপনাদের চিন্তার বাইরে। আমিও ঘুমিয়েছি, ও ঘুমিয়েছি। Pizza, coffee, লাল চা, লেবু চা, লেমন টি, নেসকফি, ব্ল্যাক কফি, চাই কফি, ব্ল্যাক কফি, লেমন টি। এতক্ষণে এলো লেমন টি, এতক্ষণ খুঁজছিলাম লাল চা। সকালের না দুধ চা খায় না, লাল চা খায়। তো আমরা অলমোস্ট চলে এসেছি, এরপরে নেমে যাব। কোথায় এসেছি এটা দেখতে হবে, কিন্তু খুব কাছাকাছি। ছয়গাঁও চলে এসেছে। এটা এই কাজলটা না জুডিও থেকে কিনেছিলাম। পরলেই না কিছুক্ষণ পর, পরার পর না ছড়িয়ে যায়। আমরা তো ওইদিকে গরম উপভোগ করছিলাম, আর এইদিকে নাকি ভয়ঙ্কর বৃষ্টি এসেছিল। ভয়ঙ্কর বৃষ্টি যাকে বলে। চাটা একদম মানে কি বলবো, কোনো টেস্ট নেই। এর খিদে পেয়ে গেছে, তো কি করা যাবে, গাড়ির খাবার খাবে না, উপায় নেই। হ্যাঁ, দুটো পরোটা ছিল, খেতে পারো। খাবে? হ্যাঁ, তরকারি দিয়ে বার করে দেবো। হ্যাঁ, খাচ্ছে, খাক। কেন যে চায় এত মিষ্টি দেয় বুঝি না। চুলটা আঁচড়া গেল না কেন, কি চিরুনি খুঁজে পাচ্ছি না। কালকে রাত্রেবেলা চিরুনি আঁচড়াবার পর মির্জা পেরেছি। মির্জা, এরপরে আরজা, হ্যাঁ আজারা, মির্জা, আজারা, তারপরে কি যেন কামাখ্যা, আরও দুটো স্টেশন। তো চিরুনি খুঁজে পেলাম না, কোথায় যে রেখেছি বুঝতেই পারছি না। একটা জায়গাতেই রাখি আমি, আঁচড়াবার পর এ যদি আঁচড়াই না, তাহলে যেখানে সেখানে ঢুকে যায়। আমি তো ঠিক জায়গাতেই রাখি। ঋষি বনিও তাই। বনি আবার একটু গুছানো আছে। ঋষি কি জানেন তো, ঋষি এমনি গুছানো, কিন্তু জিনিসপত্র যেদিক সেদিক করে দেয়, মানে আঁচড়ানো তো ওইখানে ফেলে দেবে। মির্জা পেরিয়ে গেল, এরপরে স্টেশনে, তারপরে স্টেশনে নামবো। তো চলুন, আমাদের এদিকটা মেঘ। যাই হোক, শান্তি তো আছে বলুন, গরমের শান্তি। এইদিকেও গরম পড়ে জুন জুলাই মাসে। গিয়ে এখন ভাবছি গাছ থেকে একটা কাঁঠাল কাটবো আর রান্না করবো। কারণ ফ্রিজে তো সেরকম কিছু নেই, এবার কিছু রেখেই আসিনি। হ্যাঁ, পুঁটি মাছ আছে। হ্যাঁ গো, পুঁটি মাছ আছে। পুঁটি মাছ ভাজা করে দেবো। পুঁটি মাছ ভাজা আর কাঁঠালের তরকারি, ব্যাস। এখন গিয়ে কে বাজার যায় দেখা যাবে। ब्रेड ऑमलेट विद कटलेट, ब्रेड ऑमलेट। चलो नाश्ता प्लेट। কাঁচটা এত নোংরা, এই কাঁচটা পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। গলা টলা সব চোখট হয়ে গেছে জানেন। এত ঠান্ডা লেগেছে কালকে, এত ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, নাকটা বসে গেছে। তো মির্জার পর আরজা ক্রস করছি। আমি তো আজারাই বলি, নাম হচ্ছে আজারা, এরপরে কামাখ্যা। তো চলুন, জিনিসপত্র কোটায় বেশি নেই, 3টে জিনিস আছে।
এরপর কামাখ্যা। আমাদের সব রেডি হয়ে গেছে, এবারে নামবো ঘরের ধারে। সামনে দেখবো। সব শেষ। খাবে কি দিন চলো ব্যাগ নিয়ে এগিয়ে পড়ি। যাত্রীসকলে নিউ বঙ্গাইগাঁও गुवाहाटी मानस राइनो पैसेंजर कुछ समय में दोनों नंबर प्लेटफॉर्म पर। খুব বৃষ্টি পড়েছে। পাঁচ বছর পর নভেম্বর মনসুন এসছে। দেখে মনে হচ্ছে সকালবেলাও খুব বৃষ্টি পড়েছে। আমাদের ড্রাইভারটা বলছে সকালবেলায় কেন, আমরা যবের থেকে গেছি তবের থেকেই তুমুল বৃষ্টি চলছে। আর চারিদিকে গাছপালা, মাঠগুলো দেখুন একদম ঘাসে ভরে গেছে। তা আমরা ঘরে চলে এসেছি, আর আমাদের ঘরের দেখুন মাঠটা কি অবস্থা হয়েছে। তো চলুন ঘরের ভিতরে যাই। বন্ধুরা এসছি তো অনেকক্ষণ আগেই, তো একটা যাব কাঁঠাল কাটতে। দেখছেন ঝোকায় ঝোকায় ধরেছে। এইটা নিলাম। এটা একটু দুধটা এখানে ঝরতে দিই। তো চলুন বন্ধুরা, আমার হাজব্যান্ড এখন পুজো করছে, তাকে ব্রেড আমলেট দিয়ে দেবো, আর আমিও স্নান করব, তারপরে রান্নাবান্নায় যাব। তো চলুন আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।